সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবিএ অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাস। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে উৎপাদন, উৎপাদন ও উৎপন্নের মধ্যে পার্থক্য, উৎপাদনের উপকরণ, প্রযুক্তি, উৎপাদন অপেক্ষক, উৎপাদন কৌশল, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য, মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সবশেষ সম উৎপাদন বিধি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি প্রথমেই চলে যাই উৎপাদন কি সেটি আমরা প্রথমে একটু জেনে নেই। দেখো, উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করাকে উৎপাদন বলে। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃত প্রদত্ত সম্পদের আকার আকৃতি রূপ পরিবর্তন করে নতুন করে উপযোগ সৃষ্টি করে। সুতরাং যে প্রক্রিয়ায় নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। দেখো, অধ্যাপক ড্যানিয়েল বি সুইটসের মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অর্থনীতিবিদ ফ্রেশারের মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, উৎপাদন কি আমরা নিশ্চয়ই তোমরা উৎপাদন কি বুঝতে পেরেছ। এখন আমি উৎপাদন এবং উৎপন্নের মধ্যে পার্থক্য কি সেটি একটু আলোচনা করি। দেখো, উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা নতুন উপযোগ সৃষ্টি হয়, আর উৎপন্ন হচ্ছে উক্ত প্রক্রিয়ার ফল। যেমন গাছ হতে টেবিল তৈরির প্রক্রিয়া হচ্ছে উৎপাদন এবং টেবিল হচ্ছে উৎপন্ন। তাহলে উৎপাদন এবং উৎপন্নের মধ্যে পার্থক্য আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যেটি পড়াবো সেটি হচ্ছে উৎপাদনের উপকরণ। দেখো, উৎপাদনে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তাদের উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ সমূহকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভূমি, মূলধন, শ্রম এবং সর্বশেষ হচ্ছে সংগঠন। তাহলে প্রথমে আমরা জেনে নিই ভূমি কি। দেখো, ভূমি হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। এই অর্থে আলো, বাতাস, পানি, পাহাড়, পর্বত ইত্যাদিও ভূমির অন্তর্ভুক্ত। এরপর আসি শ্রম। অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত সকল শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। যেমন ভিক্ষুকের পরিশ্রম শ্রম নয়, কিন্তু খেলোয়াড়ের পরিশ্রম শ্রম। মূলধন। অর্থনীতি মূলধন বলতে মানুষ সৃষ্ট যে সকল যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত হয় সেগুলোকে মূলধন বলে। যেমন লাঙ্গল, ট্রাক্টর ইত্যাদি মূলধন। সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই 3টি উপকরণকে একত্রিত করে উৎপাদন কার্যে পরিচালনায় সংগঠন। সংগঠনের পক্ষে যিনি দায়িত্ব পালন করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আসি প্রযুক্তি। দেখো, অর্থনীতির উৎপাদনের পঞ্চম উপকরণ হিসাবে প্রযুক্তিকে বিবেচনা করা হয়। সর্বাধিক উৎপাদন লাভের আশায় যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদনে উপকরণ নিয়োগের কৌশলকে প্রযুক্তি বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে উৎপাদন ক্ষেত্রে দক্ষ ও নতুন পদ্ধতি ব্যবহার করাকে প্রযুক্তিগত পরিবর্তন বলে।
এর ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। দেখো এখানে একটি প্রযুক্তির আমি একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো ভূমি অক্ষে উপকরণ কে এবং লম্ব অক্ষে উৎপাদন কিউ পরিমাণ ধরা হয়েছে। ও এ মোট উৎপাদন রেখা। প্রযুক্তিগত উন্নতি ঘটলে মোট উৎপাদন রেখা ও এ হতে পরিবর্তিত হয়ে ও এ ড্যাশ হয়। এখন ওকে 1 পরিমাণ উপকরণ নিয়োগ করলে ও এ রেখা অনুসারে কে 1 এম পরিমাণ এবং ও এ ড্যাশ রেখা অনুসারে কে 1 এন পরিমাণ উৎপাদন পাওয়া যায়। তাহলে চিত্র অনুসারে K1 N is greater than K1 M, অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি ঘটায় একই পরিমাণ উপকরণ নিয়োগ করে অধিক উৎপাদন পাওয়া যায়। আবার দেখো OS বা K1M বা K2R পরিমাণ উৎপাদনের জন্য OA অনুসারে OK1 পরিমাণ এবং OA ড্যাশ অনুসারে OK2 পরিমাণ উপকরণ প্রয়োজন। চিত্র অনুসারে OK2 is less than OK1, অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি ঘটায় স্বল্প উপকরণ দ্বারা একই পরিমাণ উৎপাদন লাভ করা যায়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, প্রযুক্তি কি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি আসি উৎপাদন অপেক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। উপকরণের ব্যবহার বাড়লে উৎপাদন বাড়ে এবং ব্যবহার কমলে উৎপাদন কমে, অর্থাৎ উৎপাদন উপকরণের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। যেহেতু উৎপাদন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এই 4টি উপকরণের উপর নির্ভরশীল, তাই উৎপাদন অপেক্ষক হবে কিউ সমান সমান ফাংশন অফ এন এল কে ও। এখানে এন হচ্ছে ভূমি, এল শ্রম, কে মূলধন ও সংগঠন, কিউ উৎপাদনের পরিমাণ। দেখো উৎপাদনের 4টি উপকরণের মধ্যে ভূমি ও মূলধনকে স্থির ধরা হলে উৎপাদন অপেক্ষক হবে কিউ সমান সমান ফাংশন অফ এল কে। তাহলে দেখো অর্থনীতিতে বিশেষ ধরনের উৎপাদন অপেক্ষক রয়েছে, যেমন কর ডগলাস উৎপাদন অপেক্ষক। এখানে কিউ সমান সমান এ কে আলফা এল বিটা। এখানে এ হচ্ছে দক্ষতার পরিমিতি, আলফা ও বিটা যথাক্রমে মূলধন ও শ্রমের আংশিক স্থিতিস্থাপকতা। এরপরে আসি উৎপাদন কৌশল। সুপ্রিয় শিক্ষার্থী, কোন নির্দিষ্ট দ্রব্য যে পদ্ধতিতে উৎপাদন করা হয় তাকে উৎপাদন কৌশল বলে। এটা দু প্রকার। প্রথম হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, দ্বিতীয় হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। দেখো শ্রম নিবিড় উৎপাদন কৌশলটা হচ্ছে যে পদ্ধতিতে উৎপাদন করলে শ্রম বেশি লাগে তাকে শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলে। এক্ষেত্রে মূলধন কম লাগে বিধায় একে মূলধন সঞ্চয়ী পদ্ধতিও বলে। এরপরে দেখো মূলধন নিবিড় উৎপাদন কৌশল। যে পদ্ধতিতে উৎপাদন করলে মূলধন বেশি লাগে তাকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলে। এক্ষেত্রে শ্রম কম লাগে বিধায় একে শ্রম সঞ্চয়ী পদ্ধতিও বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি উৎপাদন কৌশলটি একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। চিত্রে ভূমি অক্ষে এল এবং লম্ব অক্ষে মূলধন কে পরিমাণ করা হয়েছে। আইকিউ হচ্ছে সম উৎপাদন রেখা। ওএস উৎপাদন কৌশলের সাহায্যে এই বিন্দুতে
উৎপাদন করা হলে মূলধন লাগবে K1 পরিমাণ এবং শ্রম লাগবে L1 পরিমাণ। যেহেতু শ্রমের তুলনায় মূলধন বেশি লাগে, অতএব এই কৌশলটি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আবার ওটি কৌশলের সাহায্যে B বিন্দুতে উৎপাদন করা হলে মূলধন লাগবে K2 পরিমাণ এবং শ্রম লাগবে L2 পরিমাণ। এক্ষেত্রে মূলধনের তুলনায় শ্রম বেশি লাগে বিধায় এটা শ্রম নিবিড় উৎপাদন কৌশল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি উৎপাদন কৌশলটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি, দেখো স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল নয় বরং কিছু উপকরণ স্থির, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। স্বল্পকালে মূলধন যেমন বিল্ডিং, যন্ত্রপাতি ইত্যাদি স্থির থাকে, শুধুমাত্র শ্রম পরিবর্তনশীল। ফলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হবে Q = ফাংশন অফ L K। এখানে Q হচ্ছে উৎপাদনের পরিমাণ, L হচ্ছে শ্রম যা পরিবর্তনশীল, K হচ্ছে মূলধন যা স্থির। এরপরে আসি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। দীর্ঘকালে মূলধন ও শ্রম উভয় উপকরণ পরিবর্তনশীল। ফলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হবে Q = ফাংশন অফ L K। এখানে Q উৎপাদনের পরিমাণ, L শ্রম যা পরিবর্তনশীল, K মূলধন যা পরিবর্তনশীল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্যটি দেখিয়ে দেই তোমাদেরকে। দেখো, প্রথমে আসি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল নয় বরং কিছু উপকরণ স্থির, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আবার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। অপেক্ষক, দেখো Q = ফাংশন অফ L K একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে শ্রম পরিবর্তনশীল এবং মূলধন স্থির। এরপরে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দেখি Q = ফাংশন অফ L K। দেখো এই একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখানে শ্রম L এবং মূলধন K উভয় পরিবর্তনশীল। পরিবর্তনশীলতা, স্বল্পকালে উপকরণের অনুপাতের পরিবর্তন হয়, দীর্ঘকালে সকল উপকরণের মাত্রা পরিবর্তন হয়। বিধি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের বেলায় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি প্রযোজ্য। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের বেলায় মাত্রাগত উৎপাদন বিধি প্রযোজ্য। সমজাতীয়তা, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সাধারণত অসমজাতীয় এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সাধারণত সমজাতীয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে যেটি পড়াবো সেটি হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কি, এই বিষয়গুলি নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, মোট উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ব্যবহার করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। একে সংক্ষেপে টিপি লেখা হয়। উদাহরণ হিসেবে আমরা একটু দেখি, যদি একটি উৎপাদন প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রমিক যথাক্রমে 15, 25 এবং 11 একক উৎপাদন করে, তবে মোট উৎপাদন হবে টিপি = Q1 + Q2 + Q3, অর্থাৎ 15 + 25 + 11 অর্থাৎ 51 একক। এরপরে আসি গড় উৎপাদন। মোট উৎপাদনকে মোট ব্যবহৃত উপকরণ দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। একে সংক্ষেপে এপি লেখা হয়। যদি Q = ফাংশন অফ L হয়, তবে গড় উৎপাদন হবে AP = Q/L। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো, যদি একটি উৎপাদন প্রতিষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রমিক যথাক্রমে 15, 25 এবং 11 একক উৎপাদন করে, তবে গড় উৎপাদন হবে AP = Q/L, অর্থাৎ Q1 + Q2 + Q3/L। তাহলে মোট উৎপাদন 51/3, তাহলে 17 একক। এখানে AP হবে 17 একক।
সুপ্রিয় শিক্ষার্থী, প্রান্তিক উৎপাদন। দেখো প্রান্তিক উৎপাদনটা কি, আমি একটু তোমাদেরকে সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। দেখো উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তিত হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। একে সংক্ষেপে এমপি দ্বারা লেখা হয়। অর্থাৎ দেখো যদি কিউ ইজিক্যাল টু ফাংশন অফ এল হয় তবে প্রান্তিক উৎপাদন হবে এমপি সমান সমান ডিকিউ বাই ডিএল। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরি একটি প্রতিষ্ঠানে 2 জন শ্রমিক 30 একক উৎপাদন করে এবং 3 জন শ্রমিক 33 একক উৎপাদন করে, তবে প্রান্তিক উৎপাদন হবে এমপি সমান সমান 33 মাইনাস 30 অর্থাৎ 3 একক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি? উৎপাদনের একটি উপাদান স্থির রেখে অন্য উপাদান বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে তাকে প্রান্তিক উৎপাদন, যদি ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমে, যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। দেখো অধ্যাপক মার্শাল কি বলেন? অধ্যাপক মার্শাল বলেন, কোনো নির্দিষ্ট জমিতে কৃষিকাজের জন্য শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলে সাধারণত উৎপাদন বৃদ্ধি ও পরিমাণ আনুপাতিক হার অপেক্ষা কম হয়। এখানে দেখো কিছু অনুমিত শর্ত আছে, যেমন এই বিধিটির জন্য নিজের কিছু শর্তাবলী বিবেচনা করা হয়। ভূমির পরিমাণ স্থির থাকবে, ভূমির উর্বরতা স্থির থাকবে, অন্যান্য উপাদান তথা শ্রম ও মূলধন পরিবর্তনশীল, স্বল্পকালীন সময় বিবেচ্য। ভূমির পরিমাণ ও উর্বরতা স্থির থাকা অবস্থায় অন্যান্য উপাদানের নিয়োগ বাড়ানোর ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট উৎপাদন কম হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমে। আমরা একটি সূচির সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে সূচিতে ভূমির পরিমাণ সব ক্ষেত্রে স্থির 1 একর 1 একর, শ্রম মূলধন দেখো প্রথমে 1 একক, পরবর্তীতে 2 একক, অর্থাৎ 1 একক করে প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, এবং মোট উৎপাদন 3 মন প্রথমে আসছে, তারপরে আসছে 7 মন, তারপরে 10 মন, এরপরে আসছে 12 মন, এবং প্রান্তিক উৎপাদন প্রথমে 3 মন, তারপর 4 মন, তারপরে 3 মন, আবার 2 মন। দেখো শ্রম ও মূলধনের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সূচির একটি আলোচনা করে দেই। ভূমির পরিমাণ স্থির থাকা অবস্থায় শ্রম ও মূলধন নিয়োগ 1 একক হলে মোট উৎপাদন 3 মন ও প্রান্তিক উৎপাদনও 3 মন হয়। শ্রম ও মূলধন 2 একক হলে মোট উৎপাদন 7 মন ও প্রান্তিক উৎপাদন 4 মন হয়। শ্রম মূলধন নিয়োগ 3 একক হলে মোট উৎপাদন 10 মন এবং প্রান্তিক উৎপাদন 3 মন হয়। শ্রম ও মূলধনের পরিমাণ 4 একক হলে মোট উৎপাদন 12 মন এবং প্রান্তিক উৎপাদন 2 মন। তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সূচিতে কি দেখলাম, যে শ্রম মূলধনের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লো এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পেল। দেখো চিত্রে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ এবং শ্রম মূলধনের পরিমাণ লম্ব অক্ষে এবং প্রান্তিক উৎপাদন ধরা, লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন ধরা হয়েছে এবং ভূমি অক্ষে ধরা হয়েছে শ্রম মূলধনের পরিমাণ। দেখো শ্রম মূলধনের পরিমাণ 1 একক হলে প্রান্তিক উৎপাদন 3 মন, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। শ্রম মূলধনের পরিমাণ 2 একক হলে প্রান্তিক উৎপাদন 4 মন, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। শ্রম মূলধনের পরিমাণ 3 একক হলে প্রান্তিক উৎপাদন 3 মন, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত, এবং শ্রম মূলধনের পরিমাণ 4 একক হলে প্রান্তিক উৎপাদন 2 মন, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এ বি সি ডি
বিন্দুগুলো যোগ করে নিম্নগামী প্রান্তিক উৎপাদন রেখা এমপি রেখা পাই, মোট যেটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করছে। সুতরাং আমরা বলতে পারি কি যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ জমিতে অন্যান্য উপকরণ স্থির রেখে যদি শ্রম ও মূলধন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয় তাহলে মোট উৎপাদন বাড়ে এবং প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বাড়লেও একটি নির্দিষ্ট বিন্দুর পর ক্রমশ কমতে থাকে। এই যে উপকরণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার প্রবণতাই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি দেখলাম। এরপরে আসি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কোন উৎপাদন ক্ষেত্রে শ্রম ও মূলধন অধিক হারে নিয়োগ করা হলে উৎপাদন যদি শ্রম ও মূলধন বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। দেখো এই বিধিটি শিল্পক্ষেত্রে প্রযোজ্য, কারণ শিল্পক্ষেত্রে অধিক শ্রম ও মূলধনের নিয়োগের ফলে শিল্পের আয়তন বৃদ্ধি পায় এবং সাথে সাথে শিল্পের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধার উদ্ভব ঘটে। এতে দক্ষ শ্রমিক, দক্ষ উদ্যোক্তা ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয়, ফলে উৎপাদন খরচ বৃদ্ধির হারের চেয়ে উৎপাদন অধিক হারে বৃদ্ধি পায়। তা থেকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির অবতারণা। দেখো একটি আমি একটি সূচির সাহায্যে বিধিটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো এখানে এই সূচিতে দেখা যাচ্ছে যে কোনো উৎপাদন ক্ষেত্রে 1 একক শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 3 কেজি ও প্রান্তিক উৎপাদন 3 কেজি। শ্রম ও মূলধন 2 একক হলে মোট উৎপাদন 7 কেজি এবং প্রান্তিক উৎপাদন 4 কেজি। শ্রম ও মূলধন 3 একক হলে মোট উৎপাদন 12 কেজি এবং প্রান্তিক উৎপাদন 5 কেজি। আবার শ্রম ও মূলধন 4 একক হলে মোট উৎপাদন 18 কেজি এবং প্রান্তিক উৎপাদন 6 কেজি। দেখো এখানে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধির সাথে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এটাই হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন একটি চিত্রের সাহায্যে তোমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি দেখাচ্ছি। দেখো এখানে যে চিত্রটি দেখানো হয়েছে সেখানে দেখো এখানে ভূমি অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। শ্রম ও মূলধন 1 একক হলে প্রান্তিক উৎপাদন 3 কেজি, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। শ্রম ও মূলধন 2 একক হলে প্রান্তিক উৎপাদন 4 কেজি, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে শ্রম ও মূলধন দেখো যদি 3 একক হয় তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে 5 কেজি, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এবং শ্রম ও মূলধন যদি 4 একক হয় তাহলে প্রান্তিক উৎপাদন 6 কেজি, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই বি সি ডি যোগ করে ঊর্ধ্বগামী প্রান্তিক উৎপাদন রেখা পাই, যা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। সুতরাং কি আমরা বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে শিল্পক্ষেত্রে শ্রম ও মূলধন ক্রমান্বয়ে বৃদ্ধি করলে মোট ক্রমবর্ধমান হারে বৃদ্ধি করলে মোট ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক ক্রমশ বৃদ্ধি পায়, যা অর্থনীতিতে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নামে খ্যাত। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সম উৎপাদন রেখা সম্পর্কে একটু আলোচনা করে দেই। দেখো দুটি উপকরণের সংমিশ্রণে প্রাপ্ত রেখা যার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান তাকে সম উৎপাদন রেখা বলে। সম উৎপাদন রেখার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান হওয়ায় উপকরণের সংমিশ্রণ পছন্দের ক্ষেত্রে উৎপাদক নিরপেক্ষ থাকে, তাই সম উৎপাদন রেখাকে নিরপেক্ষ রেখাও বলে। দেখো এখানে আমি একটি চিত্র দেখাচ্ছি সম উৎপাদন রেখার। চিত্রটি আমি একটু ব্যাখ্যা করে দেই। দেখো ভূমি অক্ষে শ্রম এল এবং লম্ব অক্ষে মূলধনকে পরিমাপ করা হয়েছে। চিত্র অনুসারে এ বিন্দুতে L1
একক শ্রম এবং K1 একক মূলধন নিয়োগ করে 24 একক উৎপাদন পাওয়া যায়। একইভাবে L2 একক শ্রম এবং K2 একক মূলধন কিংবা L3 একক শ্রম ও K3 একক মূলধন নিয়োগ করে B ও C বিন্দুতে 24 একক উৎপাদন পাওয়া যায়। যেহেতু A, B ও C প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান, অতএব A, B, C বিন্দু যোগ করে IQ সমউৎপাদন রেখা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সমউৎপাদন রেখাটি বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে সেই অপেক্ষায় রইলাম। আবারও সবাইকে ধন্যবাদ।